এখানে একটু খোয়া, ওখানে একটু খোয়া, এই খোয়াগুলো গুছিয়ে এক জায়গায় রাখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি এসেছি এই নতুন ছাদে, যেখানে তৈরি হচ্ছে, সবে সেন্টারিং হলো, এখানে তৈরি হবে রুফ গার্ডেন্স। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখন অনেকটা বোঝা যাচ্ছে যে লিংটন যেহেতু হয়ে গেছে চারিদিকে, এইটা হবে ইনডোর গার্ডেন। এটা চারিদিকে খোলামেলা থাকবে, শুধু ছাদ দেওয়া থাকবে, এর তলায় যত শেডের নিচে যে গাছগুলো হয় সেগুলো রাখা হবে। আর এই যে সিঁড়ি, সিঁড়ির ওই দরজা দিয়ে দেখা যাচ্ছে ওইদিকে যে গার্ডেনটা, যেখানে আপাতত গাছ রাখা হয়েছে সেই পোর্শনটা, সেখানে রয়েছে গাছ। আর এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, যেখানে আমার লালু হলু দাঁড়িয়ে আছে, লালু হলু, হ্যাঁ, এইখানটা নতুন করে সাজানো হবে। যখন ছাদটা হয়ে যাবে তখন আরো পরিষ্কার বোঝা যাবে যে কিরকম পদ্ধতিতে কাজ করা হচ্ছে রুফ গার্ডেন্সের জন্য। এখানে থাকবে রেস্টরুম। গাছের কাজ করতে করতে যারা ক্লান্ত হয়ে যাবে, আমার বিশেষ অতিথি যারা আসবে, তারা একটু রেস্ট নেবে, বাগানের এই পাশে একটা ঘর করা হচ্ছে, যাতে এখানে কিছুটা সময় রেস্ট থাকা হয়, চায়ের আসর করা যায়। আর এই যে একটা রুম দেখছেন, এটা হবে গাছের সব সরঞ্জাম রাখার স্টোর রুম। এটার মধ্যে গাছের মাটি বলেন, গাছের সার, খাবার সবকিছু রাখা হবে, যন্ত্রপাতি। আর এখানে চায়ের ব্যবস্থা করা হবে, তার জন্য একটু ছোট্ট একটা গ্যাস স্টোভ রাখা হবে। গাছপ্রেমী বন্ধুরা আসবেন, তারা রেস্ট নেবেন, এখানে তাদের চায়ের ব্যবস্থা করা হবে। আর এখান থেকে পাশেই একটা টয়লেটের ব্যবস্থাও রেখেছি, এটা হবে ছোট্ট একটা টয়লেট, সে ব্যবস্থাও রেখেছি। সবসময় নিচে নামা যাবে না, তার জন্য। আর এই বেরিয়ে আসলাম, এটা ইনডোর গার্ডেন। এটা যখন কমপ্লিট হবে তখন পরিষ্কার বোঝা যাবে যে পুরো খোলা থাকবে, এখানে কোনো দরজা থাকবে না, শুধু একটা চালা হবে, সুন্দর সৌন্দর্য দেখানোর জন্য। আর এর ভেতরে বেরিয়ে আসলাম এবার গার্ডেনের মধ্যে, যেখানে গার্ডেনটা সাজাবো। আপনারা সহযোগিতা করবেন, চারদিকে চেম্বার তৈরি করার জন্য। আর মাঝখানে একটা সুন্দর ছাতার ব্যবস্থা করবে, সেটা আমার হাজব্যান্ডের পছন্দ, যেখানে একটা সুন্দর ছাতা করবে, যেখানে চারিদিক দিয়ে গোল টেবিল থাকবে, চারিদিক দিয়ে সবাই বসে থাকবে বাগানের মধ্যে, মুক্ত হাওয়ায়, সবুজ গার্ডেনের মাঝে। এই যে লালু বলু, হ্যাঁ, সারাদিন বন্ধ ছিল, মিস্ত্রিরা বেরিয়ে গেছে, এবার ও একটু ঘুরে দেখছে যে সারাদিন ওকে আটকে রাখা হয়, না হলে ওই সিমেন্টের যে মশলাটা তৈরি করে তার মধ্যে পা গেলে ওর পায়ে ঘা হয়, যার জন্য ওকে আটকে রাখা হয়। এদিকে তাকাও, এদিকে তাকাও, হয়েছে, এদিকে তাকাও না, সবাই দেখবে তো তোমায়। ও এখন ব্যস্ত আছে। এখান থেকে যখন পুরোটা দেখা যাবে, আর এই যে ছাদটা হবে, এই ছাদের হবে, উপরে হবে ড্রাগনের বাগান। আর এই ছাদে ওঠার জন্য এখান থেকে একটা ঢালাই সিঁড়ি উঠে যাবে, যে ওই সিঁড়িটা আর তুলছি না, তাহলে বাগানটা শর্ট হয়ে যাবে, ওই জন্য এখান থেকে সিঁড়িটা তুলছি। পুরো এই ড্রাগন বাগানটা আমি যেমন পরিচর্যা করার জন্য উঠবো, তেমনি আমার গাছপ্রেমী বন্ধুরা আসবেন, তারা পরিদর্শন করার জন্য উঠবেন। আর ওখান থেকে পুরো আমার ওই বাগানটাও যেমন দেখা যাবে, নিচের বাগানটাও দেখা যাবে। এই নিচের দু সাইডে দুটো নিচের বাগানই আমার এই উপর থেকে দেখা যাবে। আপনারা আসবেন, এই আমার রাস্তা, এই সামনে হাঁসখালি রোড, গাড়ি ঘোড়া চলছে, এখানে সামনেই পুলিশ ফাঁড়ি, আগে আমার বাড়ি, তার অপোজিটেই আছে কিন্তু পুলিশ ফাঁড়ি। এখানে এসে দাঁড়িয়ে তাকালেই দেখতে পারবেন ছাদের উপর যে গাছ রয়েছে, আমার যে ডবল মাধবীলতা রাউন্ড রয়েছে, এটা দেখলেই বুঝতে পারবেন যে এটাই রুফ গার্ডেন্স। চলে আসবেন, তবুও আপনাদের বলছি একটু ফোন করে আসবেন, কারণ আমার বাড়িতে এই একটি নয়, আরো নিচে আছে তিনটি পোষ্য, তারা আপনাদের আসতে দেবে না, আটকে দেবে। তাদের হাত থেকে রক্ষার জন্য একটু ফোন করে আসবেন, যাতে আমি বেরিয়ে আপনাদের নিয়ে আসতে পারি আমার অন্দরমহলে। আমি থাকলে এরা আর ঝামেলা করবে না, এরা শান্ত হয়ে যাবে, আপনারা
দ্বিধায় চলে আসতে পারবেন, নির্বিঘ্নে নির্ভয়ে। কারণ কুকুর দেখলে সকলেই ভয় পায়। আর এরা তো উপর থেকে চেঁচামেচি করবেই, এর তো কাজই চেঁচামেচি করা। যেই আসবে আগে চেঁচাবে, তারপর নিচের গুলো ঝাঁপিয়ে পড়বে আপনাদের উপর। অতএব আপনারা একটু ফোন করেই আসবেন। সম্পূর্ণ সাজাই কিভাবে কি হবে সেটা আমি আপনাদের বারবার বলছি। আপনারা আসবেন, আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটা আপনারা সংশোধন করে দেবেন, যে এটা না এটা করলে ভালো হয়। সেটাও আপনাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে। তাই আপনাদের বারবার দেখাচ্ছি যে এরপরে এটা হচ্ছে, ওরপর এটা হচ্ছে, কি করলে ভালো হয় সেই বেটারটা আমাদের শেয়ার করবেন, যাতে আমরা আরো সুন্দরভাবে তৈরি করতে পারি, আর সুন্দরভাবে রূপ গার্ডেন্সটা সাজাতে পারি এবং আপনাদের সামনেও তুলে ধরতে পারি। আজ এখানেই রাখছি। নমস্কার।